ইউএস ইরান ইসরায়েল যে টেনশন রয়েছে তার মধ্যে ভারত কোনো একটা নির্দিষ্ট দিকে কেন ঝুঁকছে না বা নির্দিষ্ট একটা স্ট্যান্ড কেন নিচ্ছে না, চুপচাপ কেন রয়েছে ভারত সরকার, এটা আমাদের অনেক ভারতীয়দের মনে কোশ্চেন রয়েছে। কিন্তু জিওপলিটিক্স আর পাড়ার পলিটিক্স দুটো তো এক নয়। জিওপলিটিক্স এরকমভাবেই চলে, জিওপলিটিক্সে নিজের দেশের স্বার্থের বদলে জিওপলিটিক্সে আর কোনো স্ট্যান্ড নেই, কোনো পক্ষ নেই। কয়েকটা এক্সাম্পল দিই আপনাদেরকে। রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধ, সেখানে রাশিয়ার ওপর যখন স্যাংশন লাগলো, রাশিয়া কিন্তু ভারতকে অন্যান্য দেশের তুলনায় অনেক কম দামে তেল দিচ্ছিল। তাহলে তো ভারতকে রাশিয়ার দিক নেওয়া উচিত ছিল, কিন্তু ভারত রাশিয়ার দিকও নেয়নি, ইউক্রেনেরও দিক নেয়নি, কেননা দুজনকেই ভারতের প্রয়োজন। জিওপলিটিক্স আসলে এরমভাবেই চলে, যেখানে যার যতটুকুনি স্বার্থ সে সেইখানে ততটুকুনি গিয়ে দাঁড়ায়। যেমন হচ্ছে গিয়ে রাশিয়া, চায়না, পাকিস্তান, 97 কান্ট্রিজের মধ্যে 10খানা দেশ ওপেনলি ইরানের সাপোর্টে এসে দাঁড়িয়েছে আর কন্ডেম করেছে এই যুদ্ধটাকে। তাদের এবার স্বার্থ আছে। কালকেরই একটা নিউজ আমি আপনাদেরকে বলি। গতকাল ইরান ঘোষণা করে দিয়েছে স্টেট অফ হরমুজ, যেটা দিয়ে 20% মানে প্রতিদিন বিশ্বের 20% ট্রেড হয়, যেখান দিয়ে গ্যাস, তেল এশিয়ান মার্কেটের দিকে আসে। সেই স্টেট অফ হরমুজ শুধুমাত্র ইরান, রাশিয়া আর চীনের জন্য খুলে দিয়েছে, বাদবাকি সবার জন্য কিন্তু বন্ধ। এবার বুঝতে পারছেন চীন এবং রাশিয়া কেন ইরানের সাপোর্ট নিয়েছে, কেননা রাশিয়ার অর্থনীতির অবস্থা প্রচণ্ড খারাপ। আর কোনো একটি দেশের অর্থনীতি চলার জন্য লাগে মেইন হচ্ছে গিয়ে পাওয়ার মিন্স ফুয়েল, যেটা দেশের অর্থনীতির চাকা ঘোরায়, ঠিক আছে? তো চীনের এই বিশাল যে অর্থনীতি, তাকে টানার জন্য তার কিন্তু আনইন্টারাপ্টেড অয়েল দরকার তার জন্য। সেক্ষেত্রে চায়না ইরানের প্রতি দরদ দেখিয়ে এই জিনিসটা হাসিল করে নিয়েছে। আর তাই যদি হয় যে কোনো এক পক্ষের দিকে স্ট্যান্ড করতে হবে, তাহলে ইরানও একটা মুসলিম কান্ট্রি। আর যেই দেশে ইরান এখন বম্বিং করছে ইসরায়েল বাদে, যেটা দুবাই বলুন, কুয়েত বলুন, সৌদি বলুন, কাতার বলুন, সমস্ত যেই দেশগুলো আছে এইগুলো তো মুসলিম কান্ট্রি। তারা শিয়া সুন্নিতে আলাদা হতে পারে, কিন্তু তাদের মেন যে ইসলাম ধর্ম সেটাতে তো ফলো করে। তাহলে কেন ইরান তাদের ওপর বম্বিং করছে? আসলে ভাই, পাড়ার পলিটিক্স আর জিও পলিটিক্স দুটোর মধ্যে প্রচুর পার্থক্য। জিও পলিটিক্সে কেউ কারোর শত্রু হয় না, কেউ কারোর বন্ধু হয় না। যে যত বেশি দেখায় যে আমরা বন্ধু, তারা তত বেশি ভবিষ্যতে গিয়ে শত্রু হয়ে দাঁড়ায়।